প্রিমিয়ার লিগ ইতিহাসে এর চেয়ে বাজে মৌসুম আর কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে 2023-24 মৌসুম শেষ করেছে রেড ডেভিলস। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্সের কারণে প্রতিনিয়ত সমালোচিত হয়েছে ইপিএলের সবচেয়ে সফল ক্লাবটি। দলের এমন বাজে ফলাফলের জন্য দায়ী করা হয় একজনকেই, ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগ। 2 বছর আগে দায়িত্ব নেয়া এই ডাচ একটা সময় তার কোচিং দর্শনের জন্য প্রশংসিত হলেও তার প্রতিফলন দেখাতে পারেননি ওল্ড ট্র্যাফোর্ডে। ধারণা করা হচ্ছিল এফএ কাপের ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতলে চাকরিটা হয়তো বাঁচাতে পারবেন সাবেক আয়াক্স বস, কিন্তু সে পর্যন্ত আর অপেক্ষা করল না ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষ। ওয়েমব্লির ফাইনালের আগেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে মৌসুম শেষেই বিদায় নিতে হবে, যদিও তার চুক্তির এখনো 1 বছর বাকি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমেই টেন হ্যাগ ঝামেলায় জড়ান মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, যার কারণে ম্যানচেস্টার ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান CR7। প্রথম মৌসুমে লিগ কাপ জয় ও এফএ কাপের ফাইনালে তোলেন রেড ডেভিলদের। পয়েন্ট টেবিলের 3 থেকে ইপিএল শেষ করে রাশফোর্ডরা। নিজের প্রথম মৌসুমে দল বদলে খরচ করেন 24 কোটি ইউরোরও বেশি। 9.5 কোটি ইউরো দিয়ে দলে ফেরান ব্রাজিলিয়ান অ্যান্টনিকে। 2 মৌসুমে যিনি করেছেন মাত্র 11 গোল। পরের মৌসুমেও ট্রান্সফার মার্কেটে 20 কোটি ইউরোর বেশি অর্থ খরচ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এবার মাঠে আরও বাজে ফলাফল। ইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ইউনাইটেড এক মৌসুমে গোল করার চেয়ে হজম করেছে বেশি। সব মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় কর্তৃপক্ষের। স্যার জিম র্যাডক্লিফের সিদ্ধান্তে বরখাস্ত হচ্ছেন টেন হ্যাগ। এরই মধ্যে নতুন কোচের খোঁজে ম্যানচেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে 3 জনের নাম। মাত্রই চেলসি থেকে বরখাস্ত হওয়া মরিসিও পচেত্তিনো ছাড়াও তালিকায় আছেন সাবেক ব্রাইটন বস রবার্টো ডি জার্বি। ইপসুইচ টাউনকে ইপিএল এ প্রমোশন এনে দেয়া কিরান ম্যাককেনার নামও আছে আলোচনায়। 38 বছর বয়সী ম্যান ইউনাইটেড যুব দলের সাবেক এই কোচের প্রতি আগ্রহী চেলসিও। সেক্ষেত্রে থিয়েটার অফ ড্রিমের ডাগআউটে দেখা যেতে পারে পচেত্তিনো অথবা ডি জার্বির যে কোনো একজনকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।